আসলে ওই জান্নাতে যেতে হলে যারা দয়ালু মায়াবী তাদেরকে আল্লাহ চুজ করবেন জান্নাতের জন্য। ইন্নামা আনতে রাহমাতি আরহামু বিকি মান আশা। হে জান্নাত, তুমি আমার স্নেহ মায়া, আমার করুণা, আমি যাকে চাই তোমার মধ্যে আমি নেব। তো কাকে নেবে? সূরা হুদে ক্লিয়ার করেছেন, ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। রব যাকে রহমা করেন, স্নেহ মায়া দয়া করেন, সেই কেবল সৎপথে স্ট্রেট ওয়েতে সিরাতে মুস্তাকিমে থাকতে পারে। সে রহমত প্রাপ্ত হলে এটা পারে। আর ওয়ালিযালিকা খালাকাহুম আই ওয়ালির রাহমাতে খালাকাহুম, রহমত করার জন্য, স্নেহ মায়া দয়া করার জন্যই মানবের সৃষ্টি তিনি করেছেন। জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। জাহান্নামে যায় মানুষ জোর করে। যাই হোক, নিজেদের ভুলে যায়। আমি বলছিলাম মাস্টার কোরবান আলী সাহেবের কথা। তো ওনার যে হাবাগুবা শিশুগুলি এত ইন্টেলিজেন্ট, এত বুদ্ধিদীপ্ত, স্কলার ফলাফলে রূপান্তরিত হলো, মেধাবী হয়ে গেল। উনি আমাকে বলছেন, আমি হায়রান যে প্রাইভেটও পড়ে না, তা কি হলো? ছাত্ররাও বলতে পারছে না যে কেন আমরা পারি। আমি একদিন আপনার একটা মক্তব, সিরাজে একটা মক্তবের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার ওই প্রত্যেকটা স্টুডেন্টকে দেখলাম ওই মক্তবে তারা পড়তেছে আলম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে একটা কোরআনের ওয়ার্ড বলে আর অর্থ বলে। সাথে সাথে আল্লাহ আমাকে ইলহাম করে দিয়েছেন যে কোরআন এইটাই হলো এদের ইন্টেলিজেন্ট হওয়ার মূল কারণ। এই কোরআন, আল্লাহু আকবার। কোরআন কি না পারে? যাই হোক, হাজার হাজার কথা আছে, সেটা আপনারা নিজেরা বের করে কোরআন থেকে বুঝবেন। মায়াপাড়া গ্রামের অনুষ্ঠান থেকে শুনবেন, আমরাও আসবো ইনশাল্লাহ। আজকে আমি এখানে ইতিরেখা টানবো। তবে এই মায়াপাড়া গ্রাম একটা চেতনা নিয়ে, একটা লিফলেট নিয়ে আপনারা যাবেন। আপনারা নিজের এলাকাকে মায়াপাড়া গ্রামে রূপ দেওয়ার জন্য সচেষ্ট হবেন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই রেঞ্জে আমরা এখন কাজ করব, লালমনিরহাটে কাজ করব, জাফরপাড়ায় কাজ করব, এদিকে যেখানে আমাদের বেল্টে আছে আমরা কাজ করব ইনশাআল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর মায়াপাড়া গ্রামের একটা জিনিস, প্রত্যেকটা মায়াপাড়া গ্রামে আল্লাহর 99 নাম লিখে লিখে 99টা প্লেটের মধ্যে লিখে অর্থসহ সাজিয়ে রাখবেন। মানুষ ঢুকলেই মায়ার যিনি শিল্পী, মায়ার যিনি স্রষ্টা, মায়া যার গুণ, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ মানব জাতির প্রতি অত্যন্ত স্নেহ মায়াশীল এবং দয়াশীল। তো তার 99টা নাম দিয়ে সাজাবো আমরা আমাদের এই গ্রামগুলো ইনশাআল্লাহ, যাতে একজন মানুষ একটা রাস্তা দিয়ে যেতে যেতে 99 নাম মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আমার মনে হয় এলাক মোড়ে না জানি, এখানে এরশাদ মোড়ে কেউ জানি এই ভালো কাজটা করেছেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার এই বিশাল কাজটা করেছেন। আমাদের প্রত্যেকটা মায়াপাড়া গ্রাম আল্লাহর 99 নাম দিয়ে সাজানো থাকবে ইনশাআল্লাহ। আরো অনেক কিছু আমরা দেব, সেখানে লেখা আছে ইনশাআল্লাহ, জাগতিক, পারলৌকিক, ধর্মীয়, মানবিক, আমাদের বাংলাদেশীয় সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আল্লাহ আমাদের মায়াপাড়া গ্রাম আপনি কবুল করেন। আমরা আপনার জন্যই এটা করে যাচ্ছিলাম সেই 21 থেকে 25 বছর আগে থেকে। আপনি নিশ্চয়ই কবুল করেছেন বলেই এটা জীবিত রয়েছে। নতুন নামে এখন আসল নামে আত্মপ্রকাশ করেছে। আল্লাহ আমাদের এই মায়াপাড়া গ্রাম আপনি কবুল করুন, আমাদের তৌফিক আরো বাড়িয়ে দিন। যারা আজকে এসেছেন মায়াপাড়া গ্রামের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের, তারা গৌরবান্বিত এক একজন শ্রোতা। কত খতিব, কত সমাজসেবী, কত আল্লাহর প্রিয় বান্দা ওলি, কত মানুষ তার জীবনটা হারাবে। মায়াপাড়া গ্রাম মানে, যদি খাদ্যে ফরমালিন দিয়ে থাকে বিক্রেতা, সে ক্রেতাকে বলবে, ভাই আমি কিন্তু এই খাবারে ফরমালিন দিয়েছি, কারণ আমি মুসলিম হিসাবে ফাইন সাদাকা ও বাইয়ানা, যদি ক্রেতা বিক্রেতা যদি পণ্যের ব্যাপারে, বিক্রেতা পণ্যের ব্যাপারে যদি সত্য বলে, ও বাইয়ানা, এখানে কি দোষ আছে, এই পণ্যে, এই খাদ্যে, এই খাবারে কি দোষ আছে যদি সে বলে,
বুরাকা লাহুমা ফি বাইহিমা, তাদের এই বেচা কিনির মধ্যে বরকত দেওয়া হবে, প্রফিট দেওয়া হবে, অর্থনৈতিক উন্নয়ন দেওয়া হবে। সুবহানাল্লাহ। খাদ্য, ফলে যিনি ফরমালিন দিয়েছেন, কার্বোহাইড্রেট যেখানে দিয়েছেন, কিছু রাসায়নিক দিয়ে পাকিয়েছেন, অবশ্যই তিনি বলতে হবে, বলবেন, নাহলে হাসরের দিন বলতে হবে, ঠেকতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে যে আমি এই কলা পাকিয়েছি এই রাসায়নিক দিয়ে, ভাই আপনার ইচ্ছে হলে আপনি কিনেন, আর না হলে আপনি কিনবেন না, আমি বলে দিলাম। প্রিয় ভাইয়েরা, সহিহ তিরমিজির 2020 নম্বর একটি হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সনদে বর্ণিত বলে স্বীকৃতি দিয়েছেন, গবেষণা করে বলেছেন। হাদিসটা কেমন? সাহাবায়ে কেরাম এসে মদিনার হিজরতের পরে নবীজিকে বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রাআইনা কওমান আফযালা মিন কাসীর ওয়ালা আহসানা মুওয়াসাতান মিন কলিল মিনাল কওমিল্লাযীনা নাযালনা বিহিম ওয়াল্লাহি লাকাদ কাফাউনাল মুউনা ওয়া আশরাকুনা ফিল মিহনা হাত্তা খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি। فقال رسول الله صلى الله عليه وسلم لا ما دعوتم الله واثنيتم عليهم। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, এমন একটা জনপদের মানুষের কাছে আমরা এসে পড়েছি এই মদিনায়, যার অনেক সম্পদ আছে, অনেক সম্পদ থেকে এমন অকাতরে ব্যয় করে, যার অল্প সম্পদ আছে অল্পটুকু দিয়ে এত সুন্দর সমবেদনা প্রকাশ করে, সহযোগিতা করে, এমন জাতি এই দুই চোখে পৃথিবীর যতদূর গিয়েছি কোথাও দেখিনি আমরা। এরা কেমন গ্রামবাসী, কেমন মদিনাবাসী, যে কাজে কোনো শ্রম আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে, ওই কাজে আমাদেরকে ডাকে না, ওই কাজ ওরা নিজেরা করে দেয়। এই আনসার সম্প্রদায় কষ্টের কাজে আমাদেরকে কখনো ডাকে না, কষ্টের কাজটা নিজেরা করে, আর যখন সুখের কোনো আয়োজন সামনে আসে আমাদেরকে ডেকে আনন্দ আর সুখের আয়োজনে আমাদের শরীক রাখে। এটা কেমন কেমন জনপদের মানুষেরা। আমরা তো ভয় পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব, পারলৌকিক পুরস্কার, অ্যাওয়ার্ড রেওয়ার্ড যা আছে সবটুকু তো এরা নিয়ে যাবে, আমরা তো কিছুই পাবো না। তখন নবীজি বললেন, লা মা দাউতুমুল্লাহ ওয়া আসনাইতুম আলাইহিম, না, তোমাদেরও একটা পরকালে অ্যাওয়ার্ড রেওয়ার্ড পাওয়ার ব্যবস্থা তো আছে। এটা তো ইসলাম, এটা তো মুসলিম সমাজ, এখানে কেউ বঞ্চিত হবে না, কেউ ফিরবে না খালি হাতে। তোমরা যদি তাদের জন্য দোয়া করো, তোমরা যদি তাদেরকে প্রশংসা করো, তাদের সমান হয়ে যাবে। তোমাকে কেউ একটু মায়া দিলে, কেউ তোমাকে দয়া দিলে, তোমাকে কেউ একটু মানবিকতা দিলে, তুমি যদি বলো জাযাকাল্লাহু খায়রান, নবীজি বলেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে সর্বোত্তম বিনিময় দিন তোমার এই সেবার, এই মানবিকতার, এই ইহসানের, এটা যদি বলো, তাহলে তুমি ফাকাদ কাফাইতাহু মানে তাকে সমান সমান বিনিময় দিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। আপনারা কি চান এমন একটা মায়াভরা গ্রাম তৈরি হোক? চান? কারা কারা চান? আল্লাহুম্মা আমিন। অনেক কথা, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে ছায়, কত অনুরাগে, কত যে ভিতরে অনুরাগ আসে, কিন্তু সবটা তো বলা সম্ভব না।